ওনারা বলছেন, ওনাদের নেতারা বক্তৃতায় বলছেন যে তাহাজ্জুদ পরে না, বলছে না? কোরআন পড়ে মিটিং কি শুরু করে, সকালের কাম শুরু করে, আর কোরআনের মাহফিল বন্ধ করে, সিরাতের মাহফিল বন্ধ করে, ইসলামের কথা যাতে কেউ কইতে না পারে এই কাম করে। কি কথা ঠিক আছে কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, কোরআনের চর্চা হইলে তাদের এত ভয় কেন? ইসলামের চর্চা হইলে তাদের এত ভয় কেন? ভয়ের একটাই কারণ, যদি ইসলাম কোরআন সম্পর্কে মানুষ সঠিক ধারণা পায়, তাহলে পুঁজিবাদ সহ সকল মানব রচিত মতবাদ মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে, কোন আদর্শের কোনো খাওয়া থাকবে না। এই জন্যই ইসলাম সম্পর্কে যাতে মানুষ বুঝতে না পারে, জানতে না পারে, কোরআন সম্পর্কে যাতে বুঝতে না পারে, জানতে না পারে, কোরআনের যিনি বাহক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যাতে জানতে না পারে, এ কারণেই তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করে থাকে। কিন্তু পৃথিবীর ইতিহাস সকল যুগে এই ব্যবস্থা সাময়িক কার্যকর হয়েছে, আলটিমেটলি পার্মানেন্টলি এই ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যারা আমাদের কোরআনের আলোচনা, ইসলামের আলোচনা, সিরাতের আলোচনা ঠেকানোর জন্য, বন্ধ করার জন্য যত ধরনের কলা কৌশল অবলম্বন করছেন, তারা এখন কোথায়? এখন তারা মাঠে নাই, বন্ধ করার পজিশনে নাই, আছে। ভদ্র ভাষায় যদি বলা যায়, বন্ধ করার মতো পজিশনে তারা এখন নাই, এবং তারা এখন সূর্যের আলো দেখে না, তারা এখন সূর্যের আলোই দেখে না। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, মুসলমানরা হলো সৌভাগ্যবান জাতি, দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। মুসলমানদের যিনি নেতা, সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়ার সমস্ত নবীদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিতাব নাজিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা কথা না বললেই একেবারেই কৃপণতা করা হবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি এবং নেতা, যার সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী নিজেরা দরুদ পড়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছে এগুলো না আপনাদের? এমন এক নেতা যার উপরে আল্লাহ নিজে দরুদ করেছেন এবং ফেরেশতা মণ্ডলী দরুদ করেছেন। এর সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি চমৎকার! আল্লাহ দুনিয়ার সকল মুসলমানদেরকে বলছেন যে তোমরাও আল্লাহর রাসূলের উপর কি করো? দরুদ পড়ো। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো তার উপর দরুদ শরীফ করা কি? অন্তত এতটুকু বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই প্র্যাকটিস আমাদের সবার মধ্যেই কম বেশি আছে, আছে না? তবে এই প্র্যাকটিস পুরোপুরি চালু হয়ে যাওয়া দরকার। পুরোপুরি চালু হলে লাভ হবে না লস হবে? যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন, আর তার 10টি কি করবেন? আল্লাহ তাআলা তাকে 10 তার আমলনামায় 10টি সওয়াব লিখে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবেন। তাহলে আমাদের নবী কি রকম মর্যাদাবান! আর এই নবীর উপর যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাব হলো, কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি?
আল কোরআন, যে কোরআনকে এই ফ্যাসিবাদী সরকার জঙ্গিবাদী বলে আখ্যায়িত করেছেন এবং এই কোরআনের চর্চা করার কারণে জঙ্গিবাদ আখ্যায়িত করে আমাদের ভাই বোনদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। অথচ এই কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব, যিনি গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য পথ নির্দেশনা হিসাবে নাজিল করেছেন। হুদাল লিন-নাস, হাযা বায়ানুল লিন-নাস হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা হলো গোটা দুনিয়ার বিশ্ব মানবতার মানুষের জন্য হেদায়েতনামা এবং পথ প্রদর্শক। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা দেখুন সূরা আর রহমানে শুরুতে চমৎকার করে বলছেন, আর রহমান, পরম দয়ালু আল্লাহ তাআলা। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। যে কোরআনের প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার আজকে দেওয়া হবে। সুতরাং এই কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। এরপরের আয়াত কি? আল্লামাল বায়ান, যিনি মানুষের ভাব প্রকাশ করার, মনের কথা বলার যোগ্যতা শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? তাহলে আমরা যে কোরআন পড়ি, যে কোরআন শিখে, কোরআন কে শিখাইছেন? আল্লাহ তাআলা। মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আবার মানুষ যে কথা বলতে পারে, এই মুখের কথা কে বলা শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। সুতরাং এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন পৃথিবীতে, এই আদর্শের নাম কি? এই আদর্শের নাম কি? ইসলাম। কি জামাত ইসলামীর? ইসলাম কি শুধু মুসলমানের? ইসলাম কি শুধু পুরুষের? ইসলাম কি শুধু মহিলা? ইসলাম গোটা বিশ্ব মানবতা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামী আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করবে, মানবে, আল্লাহ তাআলার দরবারে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। ইসলাম হলো গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র জীবন বিধান। কেন একমাত্র বললাম? একটু বোঝার জন্য, শোনার জন্য আমি অনুরোধ। কেন আমি একমাত্র বললাম? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামী আদর্শ ব্যতীত আর পৃথিবীর যত আদর্শই থাকুক, যত মতবাদী থাকুক, আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামী আদর্শ ব্যতীত যারা অন্য আদর্শ গ্রহণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুধু গ্রহণযোগ্য হবে না, একই কথা বলে কি শেষ করছেন? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত হবে। মানুষ ছাড়া, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাত কার নির্দেশ অনুযায়ী চলে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। কে বলছেন এ কথা? আসমান এবং জমিনের যত প্রাণী আছে, সমস্ত প্রাণী ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কার আইন মেনে চলে? আল্লাহ তাআলার আইন মেনে চলে। এবং সবাইকে আবার তার কাছে ফিরে যেতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই যে আবার যে ফিরে যেতে হবে, এই ব্যাপারে তো কারোর কোনো সন্দেহ নাই। সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম কি? এনে বললাম ইসলাম হলো একমাত্র আদর্শ। এটা ছাড়া অন্যগুলি গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম কি? কে বলছেন?
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই ঘোষণা কে দিয়েছেন? কোথায় দিয়েছেন? বিদায় হজের ভাষণে আল্লাহর নবী তার বক্তব্যে এই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ তাআলা। সুতরাং ইসলাম আমাদের সমাজে কি হয়? ইসলামও মানে অন্যটাও মানে কিনা বলে? কি মানে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল না যে আমাদের ধর্ম কিছু তুমি মানো আর তোমার ধর্ম আমরা কিছু মানি? কি বলছিলেন কিনা তারা? উত্তর কি দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে উত্তর দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তুমি মানো বাপ বেটা, আমার ধর্ম আমি মানব। কি কথা ঠিক কি না? সুতরাং ইসলাম যারা মানবে তাদের জন্য অন্য কিছু অনুসরণ করার কোন সুযোগ নাই। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন? আর কার অনুসরণ করো না। এখানে ব্যাখ্যা করার সময় নাই, তাই না? ইসলামের অনুসরণ বাদ দিয়ে যদি অনুসরণ করে তাহলে কার অনুসরণ হবে? শয়তান অনুসরণ হবে। কোন ইসলাম মুসলমান কি এটা করতে পারে? বলেন, কেউ করতে পারে না।